বদলে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কূটনৈতিক খেলায় নেমেছেন, তার প্রতিটি চাল এখন তীব্র টেনশনে ফেলছে ভারতকে। দিল্লির দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবের বৃত্ত থেকে বেরিয়ে ঢাকা এখন খেলছে এক ব্যালেন্সিং গেম। একদিকে পাকিস্তানের সঙ্গে বরফ গলিয়ে আমলাদের লাহোরে পাঠানো, অন্যদিকে কৌশলগতভাবে সংবেদনশীল তিস্তা প্রকল্পে চীনকে টেনে আনা। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন চালকের আসনে বসার বার্তা দিচ্ছে বাংলাদেশ। সম্পর্কে পুরনো আবেগ ঝেড়ে ফেলে ঢাকা এখন হাঁটছে খাঁটি লাভ ক্ষতির বাস্তববাদী পথে, যা দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া করে তুলেছে। দর্শক, বদলে যাওয়া বাংলাদেশ সবচেয়ে বড় চমকটা দিয়েছে মে মাসের শুরুতে। বাংলাদেশে 12 জন উচ্চ পদস্থ আমলা পাকিস্তানের লাহোরে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যান। আপাত দৃষ্টিতে এটা সাধারণ একটা প্রশিক্ষণ মনে হলেও কূটনীতির টেবিলে এর প্রতীকী অর্থ অনেক গভীর। দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমলারা প্রশিক্ষণের জন্য ভারতে যেতেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং নিবিড়। কিন্তু এবার ঢাকা পাকিস্তানের দিকে একটু ঝুঁকেছে। কেন এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে ঢাকা আসলে তার ডিপ্লোম্যাটিক রুম বা কূটনৈতিক স্বাধীনতা বাড়াতে চাইছে। বর্তমান সরকার বোঝাতে চায় বাংলাদেশ এখন আর কেবল একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল নয়। তবে এই ঘটনাটি ভারতের জন্য বেশ অস্বস্তিকর। দিল্লি ভাবছে ঢাকার এই নতুন দৃষ্টিভঙ্গি এবং দেশের ভেতরে জামায়াতে ইসলামের মতো দলগুলোর রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাওয়ায় ভারতের পূর্ব সীমান্তে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা। দর্শক, কূটনৈতিক মহলে আলোচনা চলছে ঢাকার এই নতুন প্লেবুক আসলে ভারতের দীর্ঘদিনের একমুখী প্রভাবের ভারসাম্য বজায় রাখার কৌশল। তবে বিশ্লেষকেরা মনে করে দিচ্ছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই চেষ্টার মানে কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস বা পাকিস্তানি শোষণের স্মৃতি ভুলে যাওয়া নয়। বরং ঢাকা এখন তার ভৌগোলিক অবস্থানের সর্বোচ্চ ফায়দা তুলতে চায়। দিল্লি চাপিয়ে দেওয়া একতরফা শর্তের বদলে নিজেদের শর্তে সীমান্ত সমস্যা বা ট্রানজিটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলাই এখন ঢাকার মূল লক্ষ্য। দর্শক, ঢাকা